আসসালামু আলাইকুম ভাই, আজকে আমরা আসছি সোবান ভাইয়ের ছাদে। সোবান ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা আসছি সোবান ভাইয়ের ছাদে। সোবান ভাইয়ের ছাদে ভাইয়া একটা দাপড়িতে সেট করছে কিছু কবুতর, এখান থেকে উড়ায় পাল্লা দেয়, কিছু কবুতর বিট করছে, 8টা 10টা পেয়ার আছে নিচে আর কি। পেয়ার করা ওই জায়গাটাতে আসলে আমাদের ভিডিও করাটা ডিফিকাল্ট, ওখানের জন্য ভিডিও করতেছি না। আমরা ছাদে থেকে কিছু কবুতর দেখবো, ভাইয়ের কাছে পাল্লা করা কিছু কবুতর আছে। আর ওই যে বিট করতেছে ওখান থেকে দেখেন দুইটা একটা কবুতর ওই যে উপরে একটা ঝাঁক বসে রয়েছে, ঝাঁক না নাকি কালো চিলা? কালো ছিল। কালো চিলা। তো এরকম বেশ কিছু কবুতর আছে ভাইয়ের কাছে। ভাইয়ের কাছ থেকে আমরা কবুতর গুলো একটু দেখবো, আর ফাঁকে ফাঁকে ভাইয়ের সাথে একটু গল্প করবো, ভাইয়ের পাল্লা করার এক্সপিরিয়েন্স গুলো একটু জানবো। তো আসেন আমরা আগে কবুতর গুলো একটু দেখি যে কি কি কবুতর ভাইয়ের দাপড়িতে রাখছে। এই যে সোবান ভাইয়ের দাপড়ির কবুতর গুলো আমরা দেখতেছি, এটা কি নরের দাপড়ি ভাই? জি ভাই, এটা নরের দাপড়ি। এই দাপড়িতে সব নরের কবুতর আছে, এখানে কিছু বাচ্চা কবুতরও রাখছে ভাই, এই বছর বাচ্চা করা। এই যে দেখেন একটা সুন্দর বাচ্চা, এই বাচ্চাটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর। অনেক কবুতর আছে এখানে আর কি, মোটামুটি মানে খুব যে অসংখ্য কবুতর, শয় শয় কবুতর এরকমের না, কিন্তু যা আছে মাশাআল্লাহ ভালো কবুতর আছে। আপনারা দেখেন এই দাপড়ির ভিতরে যে নরগুলা, মোটামুটি আমার কাছে দেখে মনে হলো সবগুলোই মাশাআল্লাহ খুব সুন্দর। এইখানে কোনায় একটা কবুতর, এটা বোধহয় বিডের ওখানে ছিল ভাই, আমাদেরকে দেখাইতে নিয়ে আসছে। এই যে এই জিরা গলা, এটা কি আর্মি কবুতর? আর্মি কবুতর, র আর্মি। র আর্মি কবুতর, যে মাশাআল্লাহ খুব সুন্দর কবুতরটা দেখতে পাইতেছেন। এটা ব্রিডের মধ্যে ছিল, এটার সাথে মাদি দিচ্ছেন কি এই একই রকমের ভাই? আর্মি টাইপের, একটু জিরা জিরা মাদি দিছে। আচ্ছা, ওটার সাথে মাদি দিচ্ছে একটু আর্মি টাইপের ঝিরা ঝিরা। ওদের বাচ্চা কাচ্চা কি এখানে দুইটা একটা আছে? না, ওর বাচ্চা এই পর্যন্ত করায় না, ওই নিজেই উড়তো। আচ্ছা আচ্ছা ভাই, উড়ানো কবুতর, এটা উড়ে কি রকমের ভাই? ও উইরা ওই পাশে ওই ছয়তলায় যায় বসে। আচ্ছা, বেশিক্ষণ ফ্লাই করে না? না, ফ্লাই করে, মানে ওর মন নামার সময় হইলে যে ওইদিকে যায় নামে, ভালোই ফ্লাই করে। দেখলেন কবুতর গুলা, চিলা গুলা কি রকমের ফ্লাই করে ভাই? চিলা ভাই আমার পাল্লা করা, একটা চিলা আর একটা তামড়া। ওর বাবা হইছে লাল চুল্লি। আচ্ছা আচ্ছা। ওর বাবা 6 মাস এই পাশে ছয়তলায় স্টে করছে, কারো বাসায় ধরা দেয় না পাল্লার কবুতর। আমার ভাই যায় করছে কি, পানি দিয়ে ভিজাইয়া রাতের বেলা ভিজাইয়া তারপর ওর বাবারে ধরছে। পানি দিয়ে ভিজায় ধরছে কিসের জন্য? মানে ও রাতের বেলায় উড়াল দিয়ে চলে যেত, মানে পানি দিয়ে না ভিজাইলে কি হইতো? পানিটা ভিজাইছে যাতে ও যাতে ছটপট বা উড়াল দিতে না পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটা হলো ওই যে তামড়া যেটা বললেন, মানে ওই যে চিলার মতো কিন্তু হলো একটু হালকা তামা টাইপের কালার। ওইটার কথা বলো। ওর বাবাটা পাল্লা করছিলাম। ওইটা পরে কি করছেন? পাল্লা করছি ওর বাবাটা। না, তারপরে যখন ধরছেন, ধরার পরে কি করছেন? ধরার পরে এই যে এক পেয়ার বাচ্চা করে সেট করে ফেলাইছি। এক পেয়ার বাচ্চা করছেন, এখানে বাচ্চা আছে একটা, আর একটা বাজেও আছে। আর ওই মেইন পেয়ারটা? মেইন পেয়ারটা মাটা নিচে আছে, আর নটটা আমি পাল্লা করছিলাম গিয়াসুল্লি। নটটা আপনার বড়ি পাড়াতে পড়ে গেছে। আচ্ছা, বাচ্চা হিসাবে। আচ্ছা আচ্ছা। এই দেখলাম আমরা নরের দাপড়িটা, পাশে হলো মাদির দাপড়ি। আসেন আমরা মাদির দাপড়ি থেকেও কিছু কবুতর দেখি। এই যে এই দাপড়িতে যে কবুতর গুলা সব হলো মাদি ভাই, এখানেও তো কিছু বাচ্চা রয়েছে। বাচ্চাগুলা ভাগ করছেন কি, মানে যেটা মনে হয়েছে যে মাদি টাইপের মাদি হইতে পারে সেটা এখানে দিচ্ছেন এরকম? না না, বেশি ছোট বাচ্চাগুলা মাদির সাথে দেই, আর একটু খাবার দাবার বেশি খাওয়া শিখে গেলে তখন নরের সাথে দিয়ে দিই। আচ্ছা আচ্ছা। আমার তো স্পেস কম। আচ্ছা আচ্ছা। এই কবুতরটা কি কবুতর ভাই? এই কবুতরটা মাদি কবুতর, নাপ্তা। নাপ্তা মাদি কবুতর। এই যে এই কবুতরটার কথা বললেন না, ওই যে জুবাইর ভাইয়ের বাসায় দেখাইছিলেন যে রাফসান সাদি এক ফ্রেন্ড নিয়ে কিনা নিয়ে গেছে, ও আবার বাচ্চা করতে দিছিল। আচ্ছা আচ্ছা। এই কবুতরটার একটু রেজাল্ট কিছু বলেন না, আছে কিছু? কবুতরটা মানে এই পর্যন্ত রেজাল্ট মানে আমি পাই নাই, ও নিজেই বাচ্চা। আচ্ছা আচ্ছা, ও নিজেই বাচ্চা। ওর জেনারেশনের রেজাল্ট আছে? জেনারেশনের রেজাল্ট আমি বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, নাই নাকি? কিন্তু কবুতরটা মাশাআল্লাহ সুন্দর অনেক। গররা কবুতর দেখতে পাচ্ছি, গররা কি পেয়ার রাখছেন নাকি একটাই আছে? না, গররা একটাই আছে, মানে আমার ওই ফ্রেন্ডের কাছ থেকে আনছিলাম। আচ্ছা আচ্ছা। আইনা একটা বাচ্চা আছে। ওই কোনায় একটা বাঘা দেখতে পাইতেছি, বাঘা টাইপের বাচ্চা। চিলার বাচ্চা আর কি। আচ্ছা আচ্ছা, চিলার বাচ্চা বাঘা স্টাইলের, বাঘা কালার হয়ে গেছে অনেকটা, মাশাআল্লাহ। তো এই আর কি ভাইয়ের এখানে বাচ্চা কবুতর অনেকগুলো দেখলাম ভাই। এখানে এই যে এই সামনে যে কবুতরটা, এই কবুতরটার রেজাল্ট কি রকমের? ও গত 4 বছর যাবত পাল্লা খাইতাছে। এই বছর একটা টুর্নামেন্টেই খেলতে পারছে 25 কিলো আপনার ওপেন সাইড। আচ্ছা, তো ওইটাতে আসছে মাদি কবুতর। মাশাআল্লাহ, কবুতরটা খুব সুন্দর। এটা পাল্লা করছেন যে পাল্লা কতখানি খাইছে হাইয়েস্ট? ও মোটামুটি আপনার 3 সাইড ঘুরানো আছে। 3 সাইড ঘুরানো আছে। কবুতরটাও মাশাআল্লাহ খুব সুন্দর। খাকিটাও মাশাআল্লাহ খুব সুন্দর। খাকিটাও কি ছাড়ছেন? খাকিটা এই গত বছর পাল্লা দিয়েছে। আচ্ছা, এই বছর পাল্লায় দেন নাই কেন? এই বছর ওই একটু উইক ছিল। আচ্ছা আচ্ছা।
মাশাআল্লাহ, ওইটাও খুব সুন্দর। আর ওই যে পিছে একটা কবুতর ঝিমাইতেছে, ড্যাশ টাইপের চোখ, ওইটা কি পাঙ্কির ব্লাড আছে ওটার মধ্যে? হ্যাঁ, ওইটা পাঙ্কির ব্লাড আছে। ওইটার ইয়া কি রকমের ভাই? ওইটা কি ছাড়ছেন? ওর বাচ্চা ছাড়ি নাই এই পর্যন্ত। আচ্ছা আচ্ছা, মানে ওর নিচে পেয়ারিং এর ডিম বাচ্চা ভালো কাটে আর কি, পাঙ্কির ব্লাড আছে তো দেখতে একটা সুন্দর কাটে। সুন্দর সুন্দর কাটে, ওইভাবে করি নাই ওর। আচ্ছা আচ্ছা। তো এখানে আপনার যে কবুতরগুলো রয়েছে মাদির ঘরের মধ্যে আপনার সবথেকে ভালো রেজাল্ট কোনটা? সবচেয়ে ভালো রেজাল্ট বলতে গেলে ও আমার জীবনে প্রথম টুর্নামেন্টে ঘর করা। আচ্ছা, একটা কবুতর ভাই প্রথম ধরলো, তো ভাইয়ার এই কবুতরটা আমরা প্রথম একটু ধরে দেখি। এই কবুতরটার পাওটা দেখে, এই যে পাও, আর ওর হাত তো পুরো এস বেকা। আচ্ছা আচ্ছা। তো এই কবুতরটা আপনার দুইটা ভাই বোন ছিল, দোনোটা প্রতিবন্ধী হয়েছে, ঠিক আছে। ও কিন্তু হাত বাঁকা হয়েছে, বুকের হাড় বাঁকা, উঠতে পারে না ঠিক মতো। আচ্ছা। ও উড়াইলে করতো কি, ওই 6 তলাটার ভিতরে যা বসে থাকতো, ওই যে স্কুলের 6 তলাটা। আচ্ছা, ওই দূরে একটা উঁচু বিল্ডিং দেখতে পাচ্ছেন, ওইটা অনেক কষ্ট করে যায় ওইখানে বসতো। আচ্ছা। ওর জীবনে একবারই উঠছে, তা ওই দিন বাচ্চার চাকলার সাথে সাথে তালে তালে ঢুকে গেছিল গা। আচ্ছা। এই কবুতর আমার ভাই খালি সবসময় বলতো যে ওরে আপনার পাটুরিয়া ঘাটেতে ছাড়বো, যে আমি ও আসতে পারবো না। তো ওইখানে বসতো, মানে কি উঠতে পারতো কিন্তু এইদিকে উঠতে পারতো না, ও কষ্ট করে যায় খালি ওই বিল্ডিংটার ভিতরে বসতো জোড়া ধরা। তো ও ফ্লাই করতো না, ওরে পাটুরিয়া ঘাটতে ছেড়ে দিছেন? ছাড়তে চাইছিল আমার ভাই ফাইজলামি করে আর কি, যে ওরে ওই জায়গাতে ছাড়বো, ওই জায়গাতে ছাড়বো, আমি আসতে পারবো না। পরে কি হলো, ও আপনার প্রথম টুর্নামেন্ট 2019 সালে, তো ওরে পাল্লার কাছে দিয়া পাল্লা করলাম, আপনার এই দিক দিয়া করলাম, ও তো উঠতেই পারে না, আপনার পাল্লা করলেন কেমনে? মানে আশেপাশে ছাড়ছে, আইসা পড়ছে। তো নিতে নিতে আপনার পর্যন্ত নিছি, আপনার বলিয়াপুরের থেকে ছাড়লাম, আর এইদিকে ছাড়লাম 0 পয়েন্ট পর্যন্ত। ও আসছে, আসার পরে ওরে 35 কিলো পোল্ট্রি টুর্নামেন্টে প্রথম দিন মাওয়া ওরে বিদায় জানাইতেছে আমি, তুই বাবা আর যাইতে পারবি না, তুই যে উড়স। তো ও দেখে আইসা পয়সা দিচ্ছে। তারপরের দিন আবার পড়লো আপনার গাজীপুর পোল্ট্রি আর কি, 35 কিলো। গাজীপুরের থেকে ওরে বিদায় জানাইছি, আবার গাজীপুরের থেকে বিদায় জানাইছি, আইসা দেখি বৈশা দিয়েছে এই কবুতর সবার আগে। ভাইরা বাম বসান নাই না, আর আমরা আর দিয়ে রাখছি। আর কি রকমের? আরটা বাঁকা হয়ে গেছে, ওই যে কাঠের একটা ইয়া রইছে, মানে একটু বসার জন্য একটা সিস্টেম রইছে আর কি। তো এই হলো গিয়ে সেই কবুতরটা ফেভারিট আর কি সবার। ভাই ফেভারিট একটা কবুতর, মাশাআল্লাহ, একটা মাদি কবুতর, খুব সুন্দর একটা কবুতর দেখলাম, একটা সুন্দর কবুতরের হিস্টরি জানলাম, ভালো লাগলো। এই যে এখানে একটা ঔষধ দেখতে পাইতেছেন, এটা হলো গিয়ে সালমোনেলার এগেইনস্টে এবং ইকোলির এগেইনস্টে খুব এফেক্টিভ একটা ঔষধ, ঠান্ডার দিনে ব্যবহার করা হয়। স্যাল কিউর ঔষধটা খুব রিজনেবল প্রাইস, এখানে দেখতে পাইতেছেন 90 টাকা 92 টাকা প্রাইস। অল্প একটু ইউজ করতে হয়, মানে লিটারে 1.5 মিলিলিটার। যদি কবুতর অসুস্থ না থাকে, আর যদি অসুস্থ থাকে তাহলে লিটারে 3 মিলিলিটার করে ইউজ করতে হয়, 5-7 দিন ইউজ করলেই হবে। আর এই ওষুধটা ভালো হইলো কি আপনার সালমোনেলা, ইকলি, ডায়রিয়া এরকমের বেশ কয়েকটা মানে প্রবলেমের এগেনস্টে এই ওষুধটা খুব ভালো কাজ করবে। আমাদেরকে সাজেস্ট করছে সোভান ভাইয়ের এখানে আমরা ওষুধটা দেখলাম। আপনারা যদি কেউ এই ধরনের প্রবলেম ফেস করে থাকেন, সালমোনেলা এবং ইকলি এগুলো কিন্তু কবুতরের খুব মানে কি কমন একটা ডিজিজ, আপনারা এই ওষুধটা ইউজ করে দেখতে পারেন, এসিআই কোম্পানি স্যাল কিউর। আমরা ভিডিও করতে করতে বৃষ্টি নেমে গেছিল, এই যে একটা কালো চিলা নর ছিল, এই নরটা নর না এটা ভাই? নর। কালো চিলা নর কবুতর ছিল, আপনাদের দেখানোর জন্য সোমান ভাই নিয়ে আসছিল। বৃষ্টিতে ভিজা চুপচুপ হয়ে গেছে। ওর রেজাল্ট হচ্ছে ও ইনটেক 41 কিলো হোমব্যাক। ও নিজেই ইনটেকে ওর বাচ্চা টাচ্চা আছে, আপনারা দোয়া করেন কবুতরটার লেগা। মাশাআল্লাহ খুব সুন্দর কবুতর, কবুতরটার ঠোঁট এবং চোখ খুবই সুন্দর মাশাআল্লাহ। খেয়াল করেন এই ধরনের কবুতর পাইলে হাটে বাজারে মাথার শেপ, ধরনের চোখ ঠোঁট ম্যাচ করে যদি পান তো কালেক্ট করবেন ইনশাল্লাহ। মাশাআল্লাহ সুন্দর একটা কবুতর। ঠিক আছে ভাই, এটারে তাহলে একটু রেস্টে দিই, আমরা ভিজে গেছে যেহেতু। এই যে দেখেন কিছু কবুতর, এখন আমরা পছন্দের কিছু কবুতর দেখবো সোহান ভাইয়ের। পছন্দের কবুতর মানে এই কবুতর গুলো বোধহয় এই বছর টুর্নামেন্টে আসছে নাকি ভাই? ও এই বছর ইনটেক 25 কিলো টুর্নামেন্টে আসছে, আর ও 3 সাইড 45 কিলো 41 কিলো পোল্ট্রি, আপনার 35 কিলো পোল্ট্রি সবগুলোর ভিতরে ছিল। মাশাআল্লাহ খুব সুন্দর একটা কবুতর, মাদি কবুতর। পাকটা একটু দেখান না ভাই, যে কবুতরের পাক মাশাআল্লাহ তোতা শেপের কবুতর অনেকটা না, সুন্দর দেখতে, ছোট ছোট চোখও সাদা। আমার সাদা চোখগুলা ভালো লাগে, অনেকে লাল দানা পছন্দ, আমার পছন্দ হলো সাদা চোখ।
মাশাআল্লাহ দেখেন পুরো সাদা চোখ মাশাআল্লাহ। পাটা একটু দেখাবেন ভাই, যে কবুতরের পা নখ একটু কালো সাদা মিলানো আছে, একটু গাঢ় কালো, কোনটা কোনটা একটু হালকা মাশাআল্লাহ। আরো কয়েকটা আছে এখানে, যে 4টা 5টা কবুতর আছে ভাই, আমরা কয়েকটা কবুতর একটু ধরে ধরে দেখি। 5টা কবুতর এবছর টুর্নামেন্টে দিচ্ছিল, সেই 5টা কবুতরই। এই যে আর একটা ভাই, টুর্নামেন্ট ছিল কত কিলোর? 25 কিলো ইনটেক। 25 কিলো ইনটেক ছিল। আপনার 5টা দিচ্ছেন, 5টা আসছে, 5টাই। তাহলে আপনি তো চ্যাম্পিয়ন। মাশাআল্লাহ। এই যে আরেকটা কবুতর, এটা চোখে এরকম সাদা, কিন্তু এটাতে একটু কমলা একটা আভা আছে হালকা, তাই না ভাই? ওর মাথায় হয়েছে যে প্রতিবন্ধীটা। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। ভাই পাকটা একটু দেখান তো, যে কবুতর পাক হালকা একটা সিল দেখা যায়, যে এটা এবছরেরই সিল না? মাশাআল্লাহ সুন্দর একটা কবুতর। আরো কিছু দেখি, জোড়া ধরা ভাই। এই দুটো হলো কি ভাই, আর ওই যে আগে দেখাইছেন বোন। দুইটাই এই বছরে যে সিল মানে পাঁচ কবুতরের ভিতরে। আপনার 5 কবুতরের মধ্যে 3টাই তাহলে এক জেনারেশন, ওই যে প্রতিবন্ধী জেনারেশন। আচ্ছা আচ্ছা, দেখেন একই রকমের কবুতর মাশাআল্লাহ, খুবই সুন্দর। একটা চোখ একটু আপনাদেরকে ক্লোজে দেখাই, দেখেন এটার চোখটা একটু লালচে দানা আসছে, এই যে মাশাআল্লাহ, এটা একটু লালচে দানা আসছে, আর এটাতে লালচে দানা ওটাতে একটু কম মাশাআল্লাহ, কিন্তু সুন্দর প্রত্যেকটা। আর মাদিটা ছিল একটু সাদা বেশি, তাই না? মাশাআল্লাহ। ওই যে আমাদের যে খাকিদম জেনারেশনের, এই ওর ভাই বোন, তারপরে আপনার মানে অনেক রেজাল্ট আছে। ওই যে 35 কিলো, 41 কিলো, 45 কিলো। ওর 25 কিলোটা দিয়া ও প্রথম টুর্নামেন্ট ছিল 25 কিলোটা, ওর নিয়ে একটু টেনশনে ছিলাম। মাশাআল্লাহ ও চোখটা কিন্তু 10টা খুব 15তে সুন্দর। লাস্ট ও আসছে। এই কবুতরগুলো উড়ে কি রকমের ভাই? ও সাংঘাতিক উড়ে, মারাত্মক উড়ে না? চোখটা দেখছেন কত সুন্দর মাশাআল্লাহ, খাকি কবুতর, খুবই সুন্দর চোখ মাশাআল্লাহ। এটা করছিলাম হলো আপনার পুরান জাতের একটা বাগা দিয়া, খাকিদম দিয়া। বাঘার খাকি দম দিয়ে? বাঘার তো কোনো কালারই আসে না। বাগা ওর বাচ্চা আবার বাগা টাইপের আসে। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। পাটা একটু দেখি ভাই, কবুতরের পা ভিজে গেছে, কবুতর একটু চারি খাকি কালারের মাশাআল্লাহ। আর ওই যে আর্মি কবুতরটা ভাই, ওইটা একটু দেখায় দেন। আর্মি কবুতর আছে, এটার রেজাল্ট নেই, কিন্তু ওটা মাশাআল্লাহ খুব সুন্দর একটা কবুতর। ভাইয়ের অনেক পুরানো কবুতর নাকি ভাই? 17 কি 18 কবুতর দেখছেন মাশাআল্লাহ, খুবই সুন্দর কবুতর। মাথার শেপটাই বিশাল বড়, অ্যাংরি বার্ডস এইভাবে বোঝা যায় সেটা। এই যে মাশাআল্লাহ, ডিম টিম জমে ভাই সব। এই যে এই বছর এক জোড়া ধরে দিচ্ছি, বাচ্চা হইছে 2টা মাশাআল্লাহ। মানে ওর পেয়ার বাচ্চা কি ওই করতেছে নাকি চালছেন? ওই করতেছে মাশাআল্লাহ। বাচ্চা কতটুকু হইছে? ছোট ছোট বাচ্চা আছে। তো এই আর কি, ভাইয়ের কাছ থেকে কিছু কবুতর আমরা দেখলাম। তো আমরা আর কি বৃষ্টির জন্য নিচে নেমে আসছি, উপর থেকে কিছু কবুতর দেখছি। সোভান ভাইয়ের থরে অল্প কিছু কবুতর দেওয়া আছে। কয় জোড়া ভাই থরে? এই 6 জোড়ার মতো দেওয়া আছে। 5-6 জোড়া কবুতর থরে দেওয়া আছে, মানে স্পেস একটু কম আর কি, স্বল্প জায়গায় আমরা আর কি সবাই কষ্ট করেই কবুতর পালি, সবাই যারা পালি। জায়গা অনেক সময় পাওয়া যায় না, অনেক সময় জায়গা পাওয়া যায় তো ছাড়ার স্কোপ পাওয়া যায় না, এক এক সময় একটা পাওয়া যায় না। তো এই যে ভিজা কবুতরটা, এটার লাগে ছাদে নিয়ে আমরা ভিজায় ফেলছি। ওর সাথে মাদির কাছে কি বাচ্চা না ডিম ভাই? ডিম আছে। বাচ্চা কি ভিজার কবুতরটা একটু লাগলে কি সমস্যা হবে ভাই? না গরমের ভিতরে কোনো সমস্যা নেই, গরমের মধ্যে সমস্যা হবে না। এই যে আরেকটা জোড়া মাশাআল্লাহ। আর ওই যে এই ঝাঁকের কথা কি যেন বলতেছিলেন ভাই? এই ঝাঁক নরের মানে অসংখ্য রেজাল্ট এদিকে অনেক ফেমাস। নরের না মাদির? নরের। আর নর হইলো যেটা দুই পাশে বসে রয়েছে, দাঁড়ায় রয়েছে। হ্যাঁ আচ্ছা, কবুতরটা এই যে নটটা, এই নটটার অসংখ্য রেজাল্ট আছে। তো এখান থেকে জেনারেশনের, আচ্ছা এই জেনারেশনের রেজাল্ট আছে আমাদের এখানে এক সিনিয়র পার্সনের। তো আচ্ছা আচ্ছা, তো এখান থেকে আমরা কয়েকটা কবুতর একটু দেখি ভাই। আপনার পছন্দের 2-4টা দেখান। কবুতর ভাইয়ের পছন্দ একটা বের করলো, এটা নাপ্তা স্টাইলের কবুতর। কবুতরটার চোখ মাশাআল্লাহ সুন্দর একটা কবুতর। এটা নর কবুতর। এরকম একটা মাদি আছে আপনার দাপড়িতে, ওটা কি এই ব্লাডেরই? ওর মা ওটা সম্ভবত। আচ্ছা আচ্ছা, ছোট করে। হ্যাঁ ওর মা। আচ্ছা আচ্ছা, এই নটটার রেজাল্ট আছে কোনো না? ও এই বছর সর্বশেষ বাচ্চা, ও এই বছরই পাল্লা খাইছে।
আচ্ছা জোট্টু পাল্লা করছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ সুন্দর একটা কবুতর। এই যে দেখেন নর কবুতরটা, মাশাআল্লাহ এটা কালো চিলা না ঝাঁক? ঝাঁক 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 কবুতর। এই কবুতরটা হইছে আমাদের এই যে মিরপুরের কাজী ইঞ্জিনিয়ার ফারুক চাচুর, ওনার লাইনের ঝাঁক কবুতর। আমার ফ্রেন্ডে ওনার ঝাঁক সবগুলা কিনে নিয়ে গেছিল, ওর কাছ থেকে আমি 2টা বাচ্চা নিছিলাম। 2টা বাচ্চার থেকে এই একটা বাচ্চা আমার কাছে আছে। আরেকটা কি করছেন, বাজ নিচ্ছে নাকি? আরেকটা উড়তে উঠে হারাই গেছে গা। আচ্ছা আচ্ছা, অনেক ফ্লাই করে এগুলা? মানে সারাদিন। সারাদিন মানে সারাদিনই? ও এনার্জি শেষ হয় না, মাশাআল্লাহ। রেজাল্ট আছে, খালি যে উড়ে এমন না। যে কবুতরটার চোখ খুব সুন্দর কবুতর। এটা হচ্ছে মেন ঝাঁকটার আর কি বাচ্চা, একবারে যে মেন। এর সাথে যে মাদিটা দিছেন ওটা কালেক্টেড? ওইটাও একটু দেখান না। ওটাও আমার ওই ফ্রেন্ডের কাছ থেকে কালেক্ট করছি। ওই মাদিটাও আমরা একটু দেখি, সুন্দর কবুতর তো। মাদিটা হচ্ছে আমার চয়েসের একটা মাদি। আপনার ফ্রেন্ড এটা কোথা থেকে কালেক্ট করছিল আবার? ওই যে ওই ফারুক চাচুর কাছ থেকে। আচ্ছা আচ্ছা, মানে ওনার অন্য ব্লাডের কবুতর আর কি নাকি? না না, এটা ওনার ওই ব্লাডের না। আচ্ছা, এটাও মাশাআল্লাহ সুন্দর কবুতর, চোখ সুন্দর আছে। এটা ঠোঁটটা আবার ছোট তো, আর একটু সুন্দর লাগে এর জন্য না? এবং চোখটা হলো একটু কম ঘোলা, মাশাআল্লাহ। আমরা কবুতর দেখলাম, সোহানের বাসায় বেশ কিছু ভালো ভালো কবুতর ছাড়লো, মানে ছাড়ার কিছু কবুতরও দেখলাম ভাইয়ের কাছ থেকে। তো সোহান ভাই, আপনার এই যে কবুতর পালার হিস্টোরির মধ্যে আপনার সব থেকে ভালো একটা এক্সপিরিয়েন্স দিয়ে আমাদেরকে শেষ, মানে ভিডিওটা শেষ করেন আজকে। মানে আপনার কবুতর পালার এক্সপিরিয়েন্সে যত বছর পালছেন তার মধ্যে সব থেকে ভালো এক্সপিরিয়েন্স যেটাতে আপনি সব থেকে খুশি হয়েছেন, শান্তি লাগছে, ভালো লাগছে, এই এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করেন। এই এক্সপিরিয়েন্স বলতে আমার একটা মানে বড় মাদি আছে। হ্যাঁ, আমি এটা আমার খালতো ভাই গিফট করছিল, মানে ও এক জোড়া কবুতর গিফট করছে, ওর থেকে একটা বাচ্চা আইছিল খয়রা লাইন, আমার কি মেন লাইন যেটা। আচ্ছা, তো ওই বাচ্চাটা 4 পর পর্যন্ত ওই লাইনটাই এমন, 4 পর পর্যন্ত উড়বো না। 4 পর হইছে ওই যে উড়া শুরু, ওটা থামানো যাবে না। তো ওই কবুতর আমার যতগুলি টুর্নামেন্ট খেলছি সবগুলিতে আসছে। তো ওই কবুতরটা, এটা সম্ভবত 41 কিলো পোল্ট্রির সময় টুর্নামেন্টের 3 দিন আগে, হ্যাঁ আপনার 31 তারিখে 2020 সম্ভবত 2020-এ 31 তারিখে আমি কবুতরটা একটা পাল্লা দিই। কবুতরটার 2 দিনের বাচ্চা আর কি, যে দুধটা যে খাওয়ায়, হ্যাঁ, ওই অবস্থায় আমি কবুতরটার বাইকে নিয়ে পাল্লা দিয়ে দিছি। আচ্ছা, ধরের থেকে। আচ্ছা, তো কবুতরটা পড়ে যায় তামান্নার থেকে। আমার ওই দিন আর ঘুম আসে নাই, সারা রাত বোম ফাটতে আছে, আমার ভিতর ফাটতে আছে। 1 তারিখে দেখি কবুতর আইসা বৈশা রয়েছে। এই কবুতর তার 2-1 দিন পরে টুর্নামেন্ট ছিল, টুর্নামেন্টে দিয়ে দিই কবুতর ঘর করে পোল্ট্রি, এই এক পাল্লায়। ওই ছোট বাচ্চা রাইখাই? ওর বাচ্চা রেখে, ছোট বাচ্চা রেখে। ওই বাচ্চাটা পরে ঠিক ছিল? হ্যাঁ, ও বাচ্চা আছে। আচ্ছা আচ্ছা, ওই বাচ্চা এখনো আছে আপনার কাছে? হ্যাঁ, ওই উপরেই আছে। আর ওই কবুতরটাও আছে? না, ওই কবুতরটা নেই। কবুতরটা লাস্টে কি করছেন? মরে গেছে আর কি, কোন একটা কারণে। আচ্ছা আচ্ছা, ভাইরাস টাইরাস ওই যে ওরে দেখছিলাম বাসায় আসছে, তখন আমি বুঝছি যে ওর ভিতরে যে বেইমানির ব্লাড লাইনটা নেই। ওই যে যখন চলে আসছে তখন হলো কি আপনার মানে কি কবুতর পালার এক্সপেরিয়েন্স, ওইটা হলো কি আপনার আমার জীবনের সবচেয়ে বেশি খুশি। আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, আমরা একটা ভালো এক্সপেরিয়েন্স দিয়ে ভাইয়ের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আবার আসবো। আর এই বছরে ভাই যেরকম ভালো রেজাল্ট করছে, আপনারা দোয়া করবেন ভাই যেন এই বছরে কিছু অসুস্থতার কারণে অনেকগুলো টুর্নামেন্টে ভাই পরে আর অ্যাটেন্ড করতে পারে নাই। আপনারা দোয়া করেন আগামীতে যাতে ভাই আরো অনেকগুলো টুর্নামেন্টে অ্যাটেন্ড করতে পারে, আমাদেরকে ভালো কিছু দিতে পারে, আমরা সবাই মিলে যাতে ভালো মানে কবুতর পালা পেলে আর কি, সবাই মিলে যাতে আরো ভালো কিছু করতে পারি। সবাই যাতে মানে ভালো কিছু বলে তো অনেক টাকা পয়সা লাগবে না ভাই, অনেকে যাতে মানে আমরা যেন মনে একটা শান্তি পাই, সবার জন্য একটু ভালো লাগে নাকি ভাই? আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।